إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা উসুল ও সালাসা থেকে দর্শ দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ এটা আমাদের 11টা দর্শ হয়েছে, আজকে হচ্ছে আমাদের 12তম দর্শ। পেছনের দর্শগুলোতে আমরা আলোচনা করে এসেছি যে শেখ রাহিমাহুল্লাহ তাআলা তার মূল আলোচনা পূর্বে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করেছেন, যে কিছু বিষয় জানা আমাদের জন্য আবশ্যিক, ওই বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করেছেন। এটাকে মূল আলোচনার প্রিফেস বলা যায়। মূল আলোচনা এখনো শুরু হয়নি আসলে, যে তিনটা মাসালা নিয়ে আসলে কিতাবের নাম তো হচ্ছে আপনার উসুল ও সালাসা, ওটা তিনটা মূলনীতি, তিন মূলনীতি একটু পরে আসবে, হয়তো আগামী দর্শে ইনশাআল্লাহ আমরা আলোচনা করতে পারবো। তো গত আলোচনা আমরা আমাদের শেষ যে আলোচনাটা ছিল আপনাদের হয়তো খেয়াল আছে, সেখানে আল ওয়ালা ওয়াল বারা নিয়ে আলোচনা ছিল। আলহামদুলিল্লাহ সেটা নিয়ে আমরা মোটামুটি কিছুটা আলোচনার চেষ্টা করেছি। এখানে সব কথাই সংক্ষিপ্ত, শেখ রাহিমাহুল্লাহ তাআলা অল্প কথায় এগিয়ে গিয়েছেন। আমরা চেষ্টা করছি ওটাকে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে উপস্থাপন করেন। তো এরপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে ওয়া আলাম, জেনে রাখেন, আরশাদাকাল্লাহু লিতাআতিহি, আল্লাহ তাআলা আপনাকে তার আনুগত্যের দিকে পথ প্রদর্শন করুন। আসলে এখানে একটা ব্যাপার, যে এই শব্দটা যেটা এখানে প্রয়োগ করা হয়েছে রুশদ, এটার অর্থ কি এটা একটু বোঝা দরকার। শেখ যখন বলছেন যে আরশাদাকাল্লাহ, অর্থাৎ দাল্লাকা ওয়া হাদাকা ইলা রুশদ, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে হিদায়াতের দিকে পথ দেখান, পথ প্রদর্শন করুন, হেদায়েতের দিকে পৌঁছে দেন, হেদায়েতের তৌফিক দেন সহজ কথায়। আর রুশদ হচ্ছে কি জিনিস, যেটার দিকে আসলে তৌফিক দেওয়ার জন্য উনি এখানে দোয়া করছেন পাঠকের জন্য। প্রথমত এটা একটা চমৎকার আদব, যে যারা পাঠক, যারা শ্রোতা, যারা আপনার ইলম দ্বারা উপকৃত হচ্ছেন, তাদের জন্য দোয়া করা দরকার। সেটা এখানে যেমন আমরা দেখি। আর একটা যেটা একটা কথা, খুব সুন্দর কথা, যে উনি যে শব্দটা প্রয়োগ করেছেন রুশদ, রুশদ মানে হচ্ছে আল ইস্তিকামাতু আলা তারিকিল হক, অর্থাৎ হক পথের উপরে দৃঢ় থাকা, যেটা আমাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি, প্রত্যেকের জন্য জরুরি। এক তো হচ্ছে হক জানা, হক বোঝা, হক মানা, এটা তো আমাদের জন্য দরকার। আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে তার উপর মুস্তাকিম থাকা, দৃঢ় থাকা, হক থেকে সরে না যাওয়া। তো ইস্তেকামা হচ্ছে হচ্ছে রুশদ হচ্ছে ইস্তিকামাতু আলা তারিকিল হক ওয়া জিদ্দুল গাই, যেটা হচ্ছে পথভ্রষ্টতার বিপরীত, পথভ্রষ্টতার বিপরীত। তো তাহলে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এখানে আমাদের জন্য দোয়া করছেন যে এলাম, জেনে রাখেন, আরশাদাকাল্লাহু লিতাআতিহি, যে আল্লাহ তাআলা আপনাকে তার আনুগত্য, তার তাআতের দিকে, আনুগত্যের দিকে পথ প্রদর্শন করুন। এখানে আরেকটা বিষয় আমাদের একটু জেনে রাখা দরকার, যে যদি আমি বললাম যে পথ প্রদর্শন করুন, কেন আলাদাভাবে রুশ শব্দের ব্যাখ্যা করলাম? এর কারণ হচ্ছে যে যদি শুধু বাংলায় অনুবাদ আমি করতে যাই, এটাই বাংলা লিখতে হবে, যে আল্লাহ তাআলা আপনাকে তার আনুগত্যের দিকে পথ প্রদর্শন করুন, বা আনুগত্যের হেদায়েত দিন, তৌফিক দিন, এরকম কিছু বিভিন্নভাবে অনুবাদ করে। কিন্তু এখানে মূল সেন্সটা আসে না। মূল সেন্স কি, যেটা আমি মাত্র ব্যাখ্যা করলাম, যে রুশদ হচ্ছে হক পথের উপরে দৃঢ় থাকা। তো তাহলে যখন উনি দোয়া করছেন যে আল্লাহ তাআলা আপনাকে হকের দিকে আরশাদাক, আপনাকে এই এই যে কি দিবেন আপনাকে, রুশদ মূল কথা। অর্থাৎ তাহলে আমি যখন এটা ব্যাখ্যা করতে যাব, তখন অর্থ হবে এরকম, যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েতের পথে চলার এবং তার উপর দৃঢ় থাকার তৌফিক দান করেন। এটা হচ্ছে মূল কথা আরকি। আবিধানিক অনুবাদ করতে গেলে এভাবে এই কথাটা আসবে না, যে কারণে আমরা যেকোনো শব্দের একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি, দেখা যায় ওর ভিতরে অনেক সুন্দর সুন্দর অর্থ নিহিত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ ইলমের বিষয়। এখানে আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, সেটা হচ্ছে যে হিদায়াত। হিদায়াত দুই রকমের হয়। একটা তো হচ্ছে যে কাউকে হিদায়াতের পথ দেখিয়ে দেওয়া, যেমন কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। কোরআনকে আমাদের ধরে ধরে হেদায়েত দিতে পারে, যেটা আমরা অনেক সময়, মানে হিদায়েত বলতে যেটা বুঝি, যে একজন মানুষ একদম খুব ভালো মতো দিন পালন করছে, দিন বিরুদ্ধ বিষয় থেকে বেঁচে থাকছে, যে গুমরাহিগুলো আছে এগুলো থেকে বেঁচে থাকছে। কোরআন তো এটাকে কাউকে ধরে ধরে দেয় না, কিন্তু কোরআন হচ্ছে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়া। যেমন নবী রাসূলগণ, তারাও হেদায়েতের পথ প্রদর্শন করেন। এটার মানে হলো এটা, যে হেদায়েতের যে সারবস্তু, সার নির্যাস, সেটা মানুষকে জানানো, মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করা, হেদায়েতের পথটা দেখিয়ে দেওয়া।
তাকে তাওফিক দেওয়া, এটা মানুষের এটা নবী রাসূলদের সামর্থ্যের মধ্যে পড়ে না, অন্য কারো সামর্থ্যের মধ্যেও পড়ে না। তারা শুধু হেদায়েতের পথ প্রদর্শন করেন যে এটা হলো হেদায়েতের পথ, এটা গুমরাহির পথ। তুমি হেদায়েতের পথে আসো, এটা গুমরাহির পথ, এটা থেকে দূরে থাকো। এটা হচ্ছে নাসিহা যেটা তারা করতে পারেন, যেটা আল্লাহ তাআলার মেহেরবানিতে আমাদেরও দায়িত্ব যে আমরা যেন এটা করি। অন্যদিকে আরেকটা হিদায়াত রয়েছে, সেটা হলো কি? যেটা হচ্ছে তৌফিক। অর্থাৎ আল্লাহ তাআলা একমাত্র এটা করতে পারেন, সেটা হলো কাউকে পরিপূর্ণরূপে হেদায়েত দেওয়া বা হেদায়েতের হেদায়েত লাভের যে তৌফিক সেটা দান করা, যার ফলে সে হেদায়েতের পথে থাকে। অর্থাৎ কাউকে এইভাবে হেদায়েত কে দিতে পারেন? শুধু আল্লাহ তাআলা। যেমন সূরা আল-কাসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন না। এটার মানে হলো এটা যে তাকে হেদায়েতের তৌফিক আপনি দিতে পারেন না। তার অন্তরের ভিতর হেদায়েতের বাণী আপনি ঢুকাই দিতে পারবেন না। বা তাকে আপনি বাধ্য করতে পারবেন না যে সে হেদায়েত গ্রহণ করবে, এটা কোনোভাবেই সম্ভব নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, কিন্তু আল্লাহ চাইলে যে কাউকে ইচ্ছা হেদায়েত দিতে পারেন। তো এটা হচ্ছে এই হেদায়েতের তৌফিক। তো এটা আমাদের জানা দরকার। এইজন্য আমরা দোয়া করছি কার কাছে? এইজন্য শায়েখ দোয়া করছেন যে আরশাদাকাল্লাহু লিতাআতি, আল্লাহ তাআলা আপনাকে তার তাআতের দিকে তার আনুগত্যের দিকে পথ প্রদর্শন করুন। আর আল্লাহ তাআলার আনুগত্য আমরা যে করি, মূল উদ্দেশ্য আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, আল্লাহ তাআলার কাছ থেকে ইহকালীন পরকালীন কল্যাণ হাসিল করা, তাই তো? কিন্তু এই যে আমরা এটা করব, এটা করার ক্ষেত্রে আমাদের তৌফিক কে দেন? আসলে আল্লাহ তাআলাই দেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ তাআলা নিজে আমাদেরকে তৌফিক দিচ্ছেন, তার মেহেরবানি যে আমরা তার হেদায়েত লাভ করছি, তার ইবাদতের তৌফিক লাভ করছি। আজকে আমি মানে মোটামুটি খুব বেশি সুস্থ না আরকি, মানে মোটামুটি অসুস্থ, 2-3 দিন ধরেই অসুস্থ। কিন্তু আজকে যে কারণে আপনাদের আগের দাসটা আমি নিতে পারিনি, কিন্তু আজকে আমার যদিও শরীর আগের থেকে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এখনো খারাপ। আমার খুব আগ্রহ ছিল আমি যেন 10টা অন্তত কিছুটা হলেও নেই, তো এই জন্য নিচ্ছি, যেন একটু মাঝে মাঝে আটকে যাচ্ছি। তবে আশা করি ইনশাআল্লাহ তাআলা বুঝার জন্য কোনো সমস্যা হবে না। কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই চ্যাটে জিজ্ঞেস করবেন, আমি আরেকবার প্রয়োজনে এক্সপ্লেইন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। তো যেটা বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন, আমাদের তৌফিক দান করেন, তার মেহেরবানিতে আমরা ইবাদতের তৌফিক পাই, নেক আমলের তৌফিক পাই। আবার তো এই হিসাবে আসলে এটা পুরো ক্রেডিট আল্লাহ তাআলারই। কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছেই দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হেদায়েত দান করেন এইজন্য। কারণ এটা দিতে পারেন শুধুমাত্র আল্লাহ তাআলা। আমরা এটা চিনলে আমরা যখন শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার যে তিনি মেহেরবানি করে আমাদেরকে হেদায়েত দান করেছেন বা এই নেক আমলের তৌফিক দিচ্ছেন। শুকরিয়াটা এটাও একটা নেয়ামত। এটাও একটা নেয়ামত। আসলে এটার জন্য আরেকটা শুকরিয়া আবশ্যক হয়ে যায়। এটা একটা তাসালসুল চালু করে দেয়। একটা সিলসিলা চলতে থাকে। একটা চেইন চলতে থাকে যে আল্লাহ তাআলার আপনি শুকরিয়া আদায় করবেন। এটা তো আল্লাহ তাআলার মেহেরবানি ছাড়া পারতেন না। কত মানুষ আছে, কত নিয়ামত পায় কিন্তু শুকরিয়া আদায় করতে পারে না, তৌফিক হয় নাই। তো যখন আমরা পাই নিয়ামত, আমরা তো এই তৌফিকের জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এবং এইটা ইটসেলফ আরেকটা নেক আমল, একটা নিয়ামত। এটা আরেকটা শুকরিয়ার আবশ্যকতা নিয়ে আসে। তো এই যে আমাদের একটা অনুভব আছে যে আসলে আমরা পারবো না পারফেক্টলি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে, যতটুকু সম্ভব করি। এটাই আসলে শুকরিয়ার একটা বিশাল বড় এহসাস। তো আবার মূল কথায় চলে যাই, শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে আল্লাহ তাআলার আনুগত্যের দিকে পথ প্রদর্শন করেন, আনুগত্যের উপর দৃঢ় রাখেন। এখন আনুগত্য কি বিষয়? এত আদি আমরা কি বুঝি? যেটা হচ্ছে হিয়া মাওয়াফাকাতু আমরি শারঈ বিফিলিল মামুর ওয়া ইজতিনাবিল মাহযুর। অর্থাৎ শরিয়া যে কাজ করতে বলেছে, যে আদেশ দিয়েছে তা করা এবং শরিয়া যে নিষেধ করেছে তা বর্জন করার মাধ্যমে শরিয়ার নির্দেশনার যে প্রতিপালন, এটাই হচ্ছে তাআ, এটাই হচ্ছে আনুগত্য। তো আল্লাহ তাআলা এই দিকে যেন আমাদেরকে ধাবিত করেন, শেখ রাহিমাহুল্লাহ দোয়া করছেন। তারপর তিনি বলছেন আন্নাল হানাফিয়্যাতা মিল্লাত ইব্রাহিম। হানাফিয়্যা হচ্ছে মিল্লাত ইব্রাহিম, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাহ। আমরা এটা নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তো তারপরে আমি এটা একটু ব্যাখ্যা করে যাই, মানে এরপরে লাইনটা একটু বলে যাই। শেখ রাহিমাহুল্লাহ পরে যেটা বলেছেন তারপর আমরা এই কথা আবার ব্যাক করব। তো শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে হানাফিয়্যা হচ্ছে মিল্লাত ইব্রাহিম বা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাহ। মিল্লাত কি জিনিস আমরা এটা দেখব, সেটা উনি আবার ব্যাখ্যা করছেন। উনি বলছেন আন তা'বুদাল্লাহ ওয়াহদা মুখলিসাল লাহুদ-দ্বীন, যে আপনি শুধুমাত্র এককভাবে আল্লাহ তাআলার ইবাদত করবেন, দ্বীনকে তার জন্য নির্ভেজাল করে। ওয়া বিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, আর এইটার জন্যই, অর্থাৎ এই যে আল্লাহ তাআলাকে এককভাবে ইবাদত করা, মুখলিসভাবে, খালিসভাবে, নির্ভেজালভাবে, অথবা এটার সাথে সম্পৃক্ত, কারণ এটা একই জিনিস, সেটা হচ্ছে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মিল্লাহ তা অনুসরণ করা, একই কথা আসলে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যে মিল্লাহ ওইটার শিক্ষা এটা যে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, মুখলিসভাবে আর কাউকে শরীক না করা। তো তিনি বলছেন ওয়াবিযালিকা আমারাল্লাহু জামিআন নাস, আল্লাহ তাআলা এই কাজ করার নির্দেশ দিয়েছেন সকল মানবকে, সবাইকে নির্দেশ দিয়েছেন। ওয়া খালাকাহুম লাহা, এই কাজের জন্য, এই দায়িত্ব পালনের জন্যই আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ পুরো মানব জাতিকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে কি? সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলাকে যেন আমরা ইবাদত করি পারফেক্টলি, খালিসভাবে, এবং তার সাথে কোনো কিছুকে শরীক না করি। তো তারপর তিনি এর সপক্ষে দলিল উদ্ধৃত করছেন, সেটা হচ্ছে কামা ক্বালা আল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যেমন আল্লাহ তাআলা বলেছেন যে আমি জিন এবং ইনসানকে আমার ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। তিনি বলছেন ওয়া মা আনা ইয়াবুদুন, ইয়াবুদুন এর অর্থ এটা এমনি আবিধানিক অর্থ এটা যে আল্লাহ তাআলাকে শুধু ইবাদত করা, ইয়াবুদু তার ইবাদত করবে। তো তিনি বলছেন এটার ব্যাখ্যা হচ্ছে, এটার মানে হচ্ছে ইউয়াহিদুন, অর্থাৎ তারা আল্লাহ তাআলাকে একক করে নেবে ইবাদতের ক্ষেত্রে এবং তাওহীদের সকল দিকে আল্লাহ তাআলাকে একক করে নেবে, আর কাউকে এখানে শরীক করবে না। তো এই হচ্ছে ওনার এই প্যাসেজটা যেটা আমরা আজকে ব্যাখ্যা করতে যাচ্ছি, তার মূল কথা যে তিনি প্রথমে বলছেন যে জেনে রাখেন আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের দিকে পথ প্রদর্শন করুন, তার উপর অটল রাখুন, যে হানাফিয়া হচ্ছে মিল্লাত ইব্রাহিম, আর সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা। এবং এই বিষয়টা নিয়ে আল্লাহ তাআলা পুরো মানব জাতিকে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে সৃষ্টি করেছেন এই জন্য। এছাড়া এই আয়াত থেকে আমরা জানি জিন জাতিরও সেম কথা, কিন্তু শেখ যেহেতু বই মূলত মানব জাতির জন্য লিখছেন এই জন্য এটা উল্লেখ করেন নাই। তারপর উনি এর পক্ষে একটা দলিল দিচ্ছেন এবং সেখানে ইয়াবুদুন এর ব্যাখ্যা করছেন ওয়াহিদুন, যে অর্থাৎ আল্লাহ তাআলাকে একক করে নেয়া। এখন আমরা এটার এই বিষয়ে কিছু বিষয় তো আমরা পিছনে আলোচনা করেছি, আপনাদের খেয়াল আছে যে আমরা সূরা বাইয়িনা নিয়ে আলোচনা করেছি। তো ইখলাস নিয়ে আমাদের আলোচনা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ইবাদতের জন্য আল্লাহ তাআলাকে একক করে নেয়া, এটা আলোচনা আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। তো এখানে আমরা দুইটা বিষয়কে একটু বিশ্লেষণের চেষ্টা করব। একটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম আসলে কি জিনিস, আর দুই নাম্বার হচ্ছে যে ইবাদত দিয়ে কি বোঝায়। যেমনটা বলেছি শুরুতে যে আজকে খুব বেশি দূর করবো না আলোচনা, তো এই দুটো বিষয় আমাদের জানা দরকার। তো এমনিতে যেটা উনি এখানে বলছেন যে আন্নাল হানাফিয়াতা মিল্লাত ইব্রাহিম, হানাফিয়া হচ্ছে মিল্লাত ইব্রাহিম। এমনি একটা কথা বলা হয় যে দিন হানিফ বা হানাফিয়া, তো এটা আসলে এটাই মিল্লাত ইব্রাহিম যা হানাফিয়া হতা। এই জন্য শেখ আব্দুল্লাহ বিন সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ তাআলা উনি বলছেন ওয়াল হানাফিয়াতু মিল্লাত ইব্রাহিম, হানাফিয়া হচ্ছে মিল্লাত ইব্রাহিম, ওয়া মিল্লাত ইব্রাহিম হিয়াল হানাফিয়া, আর মিল্লাত ইব্রাহিম হানাফিয়া, অর্থাৎ দুটো একই জিনিস। তো এখন আমরা যদি একটু ব্যাখ্যা দেখি যে মিল্লাত ইব্রাহিম আসলে কি, আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় মিল্লাত ইব্রাহিমের কথা বলেছেন। সূরা আন-নাহলের 120 নম্বর আয়াতে বলেছেন, আর অনেক জায়গায় বলেছেন, আমরা একটু দেখব ইনশাআল্লাহ তাআলা। সূরা আন-নাহলের 120 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাতান লিল্লাহি হানিফা। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন যে ইব্রাহিম ছিলেন, তিনি হচ্ছেন কি ছিলেন, উম্মাতান কানিতাতান লিল্লাহি হানিফা। কয়েকটা গুণ আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। অনুবাদে গেলাম এর কারণ হচ্ছে এটা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। এই জন্য একটু আগে যেমন দেখলাম যে শাব্দিক ব্যাখ্যা কখনো অনুবাদের থেকে অনেক ব্যাপক হয়, আর অনুবাদটা আপনারা সার্চ করলে পেয়ে যাবেন, গুগলে বা অ্যাপ আছে আপনারা দেখে নিতে পারবেন। এখানে আরেকটা বিষয় আমি একটু বলি, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে তো আমরা সবাই চিনি। ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি হচ্ছে আবুল আম্বিয়া, নবীগণের বাবা। এই কারণ হচ্ছে যে উনার পর থেকে নিয়ে যত নবী রাসূলগণ আগমন করেছেন সবাই উনার বংশধরের মধ্য থেকেই হয়েছে। বনী ইসরাঈলদের মধ্যে বিপুল পরিমাণে কয়েক হাজার, আর বনু ইসমাইলের মধ্যে প্রথমে ইসমাইল আলাইহিস সালাম নিজে এবং পরে সবশেষে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধারা থেকে এসেছেন। তো এই কারণে উনি হচ্ছেন আবুল আম্বিয়া, এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে তার খালিল, তার অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খালিলা, সূরা আন-নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিমকে তার খালিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। একটু আগে যেটা বলেছি ওটা হচ্ছে সূরা আন-নাহলের 120 নম্বর আয়াত, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাতান লিল্লাহি হানিফা। তো এখন এখানে আমরা ওই আয়াতের ব্যাখ্যা একটু যাই যে আল্লাহ তাআলা
ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে এটা বলে দিয়েছেন যে তিনি হচ্ছেন হানিফা, হানিফ ওই শব্দটা এখানে চলে এসেছে। এই জন্য আমি প্রত্যেকটা শাব্দিক বিশ্লেষণ করব। প্রথমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে কি বলছেন? তিনি হচ্ছেন উম্মাহ। উম্মাহ মানে কি? অনেকে মনে করে এখানে উম্মাহ মানে জাতি। এখানে উম্মাহ মানে জাতি না। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলছেন এখানে হচ্ছে হুয়াল ইমামুল্লাযী ইউক্তাদা বিহি। উম্মাহ মানে হচ্ছে সেই ইমাম যার অনুসরণ করা হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন সেরকম ব্যক্তি, সেইরকম ইমাম মানব জাতির জন্য। আবুল আম্বিয়া, এই জন্য তো এখন কি বলা হয় যে জাতির পিতা। তো মুসলিমদের জাতির পিতা বলা হয়। অর্থাৎ তিনি হচ্ছেন এমন ব্যক্তি, এমন ইমাম যার অনুসরণ করা হয়, এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় কোরআনে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণের কথা গুরুত্ব দিয়ে বলেছেন। এটা আমরা একটু পরেও দেখবো ইনশাআল্লাহ তাআলা। এই জন্যই কেন বলা আছে যে মিল্লাত ইব্রাহিম, মিল্লাত মুসা, ঈসা আর কারোটা না কেন? কারণ ইনারা সবাই বেসিক্যালি ইব্রাহিম আলাইহিস সালামের যে আনিত দিন, ওই একই দিনেরই তো অনুগামী ছিলেন, আলাদা তো দিনের অনুগামী ছিলেন না। এনারা প্রত্যেকেই তাওহীদেরই প্রচার করেছেন। আমরা এর আগের আলোচনায় দেখেছি যে প্রত্যেক জাতির কাছে আল্লাহ তাআলা রাসূলদের প্রেরণ করার মূল উদ্দেশ্য হচ্ছে তাওহীদ, তাওহীদ এবং তাওহীদ। আর এরপরে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে মূল। আর এরপরে থাকে যেটা শাখা প্রশাখার বিভিন্ন আলোচনা থাকে, বিভিন্ন মাসাইল থাকে। সেক্ষেত্রে এক নবী থেকে আরেক নবীর মধ্যে পার্থক্য আসে, কিন্তু মূল যেটা তাওহীদ, এটা সবসময় একই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একই। তাওহীদে কোনো পরিবর্তন নাই। তো এই ক্ষেত্রে পরবর্তী নবীদের জন্য উত্তম আদর্শ বা পরবর্তী নবীদের উম্মতের জন্য উত্তম আদর্শ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি যেভাবে এই বিষয়গুলো নিয়ে যেভাবে কুফারদের বিপক্ষে দাঁড়িয়েছেন, যেভাবে দিনকে ইজহার বা প্রকাশ করেছেন, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ মূলনীতি আছে যেটা তার এই আমলের মাধ্যমে মানব জাতি জেনেছে। এবং আল্লাহ তাআলা তাকে যেভাবে পরীক্ষা নিয়েছেন, এভাবে আর কাউকে নেন না। এরকম বিভিন্ন গুণের কারণে আল্লাহ তাআলা তার দিকে সম্পৃক্ত করে তাকে সম্মানিত করেছেন মিল্লাত ইব্রাহিম এর কথা বলে। তার প্রথম কথা হচ্ছে উম্মাহ, বলছে যে ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন উম্মাহ, অর্থাৎ এমন ইমাম যিনি হচ্ছেন অনুসরণীয়। কানিতা কানিতুন, কানিতুন মানে হচ্ছে, মানে এখানে হচ্ছে যে কানিতাতাল লিল্লাহ। তো কানিতুন মূল শব্দ হচ্ছে কানিতুন, এর মানে হচ্ছে খাশে, যে হচ্ছে যার মধ্যে আল্লাহ ভীতি আছে, যে আল্লাহ অনুগত, এরকম ব্যক্তিত্ব। তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এমন ব্যক্তিত্ব এবং তিনি ছিলেন হানিফ। এই জন্য পরে বলা আছে হানিফান। হানিফ মানে কি? ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন হচ্ছে আল মুনহারিফু কসদান আনি শিরক ইলা তাওহীদ, যে শিরক থেকে ইচ্ছা করে, মানে নিজে নিয়ত রেখে ইচ্ছা করে, বাই চান্স না, নিজে নিয়ত রেখে ইচ্ছা করে যে শিরক থেকে তাওহীদের দিকে চলে আসে, সে হচ্ছে কি হানিফ। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের তিনটা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। এক হচ্ছে তিনি এমন ইমাম যিনি অনুসরণীয়। দ্বিতীয় হচ্ছে যে তিনি আল্লাহ তাআলার জন্য বিনীত, অনুগত আল্লাহ তাআলার, এবং তিনি শিরক থেকে তাওহীদের দিকে ধাবমান ব্যক্তিত্ব। তো এই হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষ বৈশিষ্ট্য, যেটা আমরা সূরা আন-নাহলের 120 নম্বর আয়াতে পেয়ে যাই। তো এখানে ওই যে হানিফ শব্দটা, ওটাই ওই হানাফিয়া এখান থেকে এসছে। আর সেখান থেকে আমরা বললাম যে মিল্লাত ইব্রাহিম আর হানাফি একই জিনিস। আর এরপরে আসেন যে মিল্লাহ দিয়ে আমরা আসলে কি বুঝি? মিল্লাত, মিল্লাতুন, মিল্লাহ, এটার আবিধানিক অর্থ হচ্ছে দিন। মানে যখন এখানে বোঝানো হচ্ছে কি দিন, অর্থাৎ মিল্লাত ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দিন। শেখ আব্দুল্লাহ বিন সালেহ উনি এটা ব্যাখ্যা করে বলছেন যে হে ইসমুন লিকুল্লি মা শারা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা লিইবাদিহি আলা আলসিনাতি আম্বিয়াইহি। এটা হচ্ছে এমন একটা নাম, এমন একটা নাউন যেটা এমন প্রত্যেক বিষয়কে অন্তর্ভুক্ত করে যা আল্লাহ তাআলা শরিয়া হিসাবে দান করেছেন, শরিয়তের বিধান হিসাবে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে নবীদের জবানের মাধ্যমে। নবীদের জবানের মাধ্যমে আমরা শরিয়া পাই, অর্থাৎ নবীদের জবানের মাধ্যমে আল্লাহ তাআলা যা দিন হিসাবে, শরিয়তের বিধিবিধান হিসাবে নাজিল করেছেন, তাই হচ্ছে মিল্লাহ। এই শব্দটি এটাকে ধারণ করে। আর আমরা এখানে এটা বলতে পারি যে এর মানে হলো দিন। তাহলে আমরা যখন বলছি যে মিল্লাত ইব্রাহিম মানে ইব্রাহিম আলাইহিস সালামের দিন, এখন ইব্রাহিম আলাইহিস সালামের দিন কোনটা? তার আগে আমি একটু দেখি ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন বা মিল্লাত ইব্রাহিম, এইটার বিষয়ে আল্লাহ তাআলা সূরা বাকারা 130 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, ওয়া মাই ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিহা নাফসাহ।
যে নিজেকে নির্বোধ বানিয়েছে। ইমাম রাজি আরো বেশ কিছু ব্যাখ্যা করেছেন। তো বিভিন্ন মুফাসসিরিনরা যা ব্যাখ্যা করেছেন, মান সাফিহা নাফসাহ এর ব্যাখ্যায়, যে নিজেকে নির্বোধ বানিয়েছে, যে নিজেকে লাঞ্ছিত করেছে, অপদস্থ করেছে, এমন মানুষ ছাড়া আর এমন কে আছে যে ইব্রাহিমের মিল্লাত থেকে নিজেকে বিমুখ করতে পারে বা নিজে বিমুখ হতে পারে। অর্থাৎ একমাত্র যে নির্বোধ সেই ইব্রাহিম আলাইহিসসালামের যে মিল্লাত সেটা থেকে বিমুখ হতে পারে। তো ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতটা কি সেটা এই আয়াতে বা এর আগের আয়াতে উল্লেখ নাই। ওইটা আমরা কোরআনে অন্য জায়গায় পাই। এই আয়াতের তাফসীর করতে গিয়ে সূরা আল বাকারার 130 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে ইমাম শানকাইতি রাহিমাহুল্লাহ তাআলা আদওয়াউল বায়ানে বলছেন, লাম ইউবাইয়িন হুনামা মিল্লাত ইব্রাহিম, এখানে মিল্লাত ইব্রাহিম কি এটা ব্যাখ্যা করা হয় নাই, সেটা করা হয়েছে অন্য আয়াতে। সেটা কোথায়? আল্লাহ তাআলা সূরা আনআমে 161 নম্বর আয়াতে বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিমা হানিফাও ওয়া মা কানা মিনাল মুশরিকিন, নিশ্চয়ই আমার রব আমাকে সোজা পথের হিদায়াত দিয়েছেন, যেটা হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন, ইব্রাহিমের মিল্লাহ। সেটা তিনি ছিলেন একনিষ্ঠ, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। এটা হচ্ছে কথা। তো এইখানে সূরা আনআমের 161 নম্বর আয়াতে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যে দিনের উপরে আছি এটাই সুপ্রতিষ্ঠিত দিন, এটাই মিল্লাত ইব্রাহিম। তো এইজন্য ইমাম শানকাইতি রাহিমাহুল্লাহ বলছেন, ফাসাররাহা ফি হাযিহিল আয়াহ বিআন্নাহা দীনুল ইসলাম আল্লাযী বাআসা আল্লাহু বিহি নাবিয়্যাহু মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আল্লাহ তাআলা এখানে সুস্পষ্ট করে দিয়েছেন এই আয়াতে যে মিল্লাত ইব্রাহিম হচ্ছে দ্বীন ইসলামী, যেটা দিয়ে আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যেমনটা তিনি অন্য জায়গায় বলেছেন, সূরা আন-নাহল 123 নম্বর আয়াতে পাবেন, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম, অতঃপর আমি আপনার প্রতি ওহী অবতীর্ণ করেছি এই মর্মে যে আপনি ইব্রাহিমের মিল্লাতকে অনুসরণ করবেন। তাহলে দেখেন আয়াতগুলো পারস্পরিক কোরিলেট করতে হয়। এই আয়াতে বোঝা যাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতকে অনুসরণ করতে আল্লাহ তাআলা বলছেন। আবার সেটাকে ব্যাখ্যা করছেন সূরা আনআমের 161 নম্বর আয়াতে, সেটা তিনি অলরেডি আল্লাহ রাসূল যেটা অনুসরণ করছেন সেটাই হচ্ছে মিল্লাত ইব্রাহিম। তাহলে আমরা বুঝলাম যে মিল্লাত ইব্রাহিম হচ্ছে সেই দিন যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন, এটা আলাদা কিছু না। এবং এটা দিয়ে আল্লাহ তাআলা আসলে নাকচ করে দিয়েছেন মুশরিকদের, মক্কার মুশরিকদের, ইহুদিদের, নাসারাদের, খ্রিস্টানদের। কারণ আপনারা দেখবেন যে এটা অন্য জায়গায় আল্লাহ তাআলা কোরআনে নাকচ করেছেন অনেকগুলো আয়াতে। কারণ ইহুদিরা তারা মনে করে যে তারা মূলত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, খ্রিস্টানরা তারাও মনে করে তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, কারণ উনি উভয় দলের কাছেই সম্মানিত। মক্কার মুশরিকরা অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় মক্কার যারা মুশরিক ছিল তারা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের উপর আছে বলেই মনে করত, এবং তারা মনে করত যে তারা এভাবে এই দিনটাকে পালন, যেভাবে পেয়েছে সেভাবে পালন করছে, এটা তাদের ধারণা ছিল। তো আল্লাহ তাআলা জায়গায় জায়গায় এদেরকে নাকচ করে দিয়ে বলছেন যে বিষয়টা এরকম না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আগমন করেছেন এটাই ইব্রাহিম আলাইহিস সালামের দিন। এর থেকে আলাদা কোনো দিন আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ছিল না। তিনি না ইহুদি ছিলেন, না খ্রিস্টান ছিলেন, আর আলিয়াদুবিল্লাহ মুশরিকও ছিলেন না। তো এটা হচ্ছে সেই সব লোকদের একটা বড় রকমের খণ্ডন যারা আধুনিক সময়ে এসে একটা অদ্ভুত সব ডায়লগ বের করেছে। তার মধ্যে একটা হচ্ছে, যেমন ধরেন এই যে মধ্যপ্রাচ্য নিয়ে একটা কাজ হচ্ছে এব্রাহাম অ্যাকর্ড, আর তারা দেখাতে চায় যে এই ধর্মগুলো হচ্ছে এব্রাহামিক, এরকম একটা টার্ম আছে, এব্রাহামিক রিলিজিয়ন্স। এটা মিথ্যা কথা, এটা কোরআনের অস্বীকারের মতো কথা করতে। কোরআনে জায়গায় জায়গায় এই বিষয়কে নাকচ করে দেওয়া হয়েছে। না ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ধারণ করে, না খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ধারণ করে, একমাত্র মুসলিমরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ধারণ করে। মুসলিমরা ছাড়া ইসলাম ব্যতীত আর কোনো দিন, আর কোনো জাতি ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে মোটেও ধারণ করে না। কেউ যদি মনে করে যে না খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামের দিনকে ধারণ করছে, ইহুদিরাও করছে, তাহলে অবশ্যই সে পথভ্রষ্ট এবং কোরআন অস্বীকার করার মতো ভয়ানক ধরনের পাপের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে, যেটা কুফর মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। যে এই ধরনের কুফরের বিশ্বাস থেকে নিজেদেরকে বিরত রাখাটা অত্যন্ত জরুরি, এবং এটা হচ্ছে এক ধরনের ধোঁকা, যার ফলে মানুষ মনে করবে যে ওদের কাছে হক আছে, ওদের কাছে হক নেই। তো
ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের একটা বিষয় তো আমরা বললাম যে পুরো দিনটা ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত। তো বিশেষভাবে ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষত এইখানে যেটা কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আপনারা যখন প্রত্যেকটা আয়াত পড়বেন দেখবেন যতগুলো ওনার বর্ণনা যতগুলো আয়াতে আছে তার মধ্যে রয়েছে হচ্ছে যে তাওহীদের প্রকাশ, সোজা ভাষায় প্রকাশ, হিকমার সাথে প্রকাশ, তারপর হচ্ছে তাওহীদের জন্য ওটা দাঁড়ানো, অর্থাৎ তাওহীদকে ডিফেন্ড করা, তাওহীদের বিপক্ষ যে শক্তিগুলো আছে এগুলোকে প্রত্যাখ্যান করা, এগুলোকে ধ্বংস করতে উদ্যত হওয়া, দিনের জন্য পরিবার পরিজন সবার থেকে বিমুখ হওয়া, আবার একই সময়ে পিতার যে হক আছে সেটাও আদায় করা, অর্থাৎ ব্যালেন্স। ওনার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দিনের জন্য হিজরত করা, পুরো পরিবার পরিজন নিয়ে হিজরত করা, তাও একবার না দুইবার, এবং শেষ পর্যন্ত বাইরে থেকে যাওয়া। তো এই যে তাওহীদের সাথে রিলেটেড এই বৈশিষ্ট্যগুলো, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বিশেষত্ব, যে শিক্ষাগুলো নেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় আমাদেরকে তার কথা উল্লেখ করেছেন। সূরা মুমতাহিনার 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, যে তোমাদের জন্য অবশ্যই তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাথে যারা ছিল তাদের মধ্যে উত্তম আদর্শ, তার সাথে যারা ছিল বলতে ওনার সাথে যারা ঈমান এনেছিলেন তাদের। إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله, যখন তারা তাদের সম্প্রদায়কে বলেছিলেন যে তোমাদের সাথে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যার ইবাদত করো তাদের থেকে আমরা সম্পর্ক মুক্ত। ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুন, এদের থেকে আমরা সম্পর্ক মুক্ত। তারপর শুধু সম্পর্ক মুক্ত তাই না, তারপরে আল্লাহ তাআলা আরো জানাচ্ছেন যে তারা বলেছেন কাফারানা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়া ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। আল্লাহ তাআলা বলছেন যে তারা একটা বলছে যে আমরা সম্পর্ক মুক্ত, তারপর তারা এটাও বলছেন যে কাফারানা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করি। ইবনু কাসির রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করে বলছেন অর্থাৎ আই বিদীনিকুম ওয়া তারিকিকুম, অর্থাৎ তোমাদের যে দিন এটা আমরা অস্বীকার করি, এবং তোমাদের যে তরিকা, তোমাদের যে পথ, যে পন্থায় তোমরা চলছো তা আমরা অস্বীকার করি। এখনকার সময়ে এসে আমরা বলতে পারি এটাকে এইভাবে যে যত কুফরি শক্তি আছে, যত শিরকি শক্তি আছে, তাদের কুফর, তাদের শিরকে আমরা অস্বীকার করি, তাদের যে পথ পন্থা সেটাকে আমরা অস্বীকার করি। তারা যেভাবে দুনিয়ার জীবন যাপন করছে, বিভিন্ন ইজম, বিভিন্ন ধরনের মতবাদ মানুষের মধ্যে প্রচার ও প্রসার ঘটাচ্ছে, আমরা এগুলোকে অস্বীকার করি। তারা যেভাবে দেশ শাসন করে এসব পন্থাগুলোকে আমরা অস্বীকার করি। আমরা এই সবগুলো জায়গায় একটা বিষয় মেনে নেই যে প্রত্যেকটা জায়গায় শুধুমাত্র আল্লাহ তাআলা তাওহীদ, আল্লাহ তাআলার একত্বই আমাদের জন্য শিরোধার্য। এই যে এই কথাটার মধ্যে গুরুত্ব রয়েছে, বিদীনিকুম ওয়া তারিকিকুম, শুধু দিন না, মনে রাখেন, শুধু যদি ইবাদত কেন্দ্রিক দিনের কথাও আসে, কারণ দিন ইটসেলফ একটা খুব ব্যাপক কথা, বাট যদি শুধু ইবাদত কেন্দ্রিক দিনের কথা আসে, বিষয়টা শুধু তা না, বরং তাদের যে তারিকা, তাদের যে পন্থা, যেভাবে তারা চলছিল, এটা সবগুলোকেই তারা মূলত অস্বীকার করেছেন। এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা তারা করেছেন, এবং আর তারা কি করেছেন, তারা বলেছেন ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের সাথে এবং আমাদের মধ্যে সৃষ্টি হলো শত্রুতা এবং বিদ্বেষ চিরকালের জন্য, আবাদা, চিরকালের জন্য। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন অর্থাৎ তোমাদের সাথে আমাদের মধ্যে, উভয় দলের মধ্যে একটা শত্রুতা, একটা বিদ্বেষ, ইমানি শত্রুতা, ইমানি বিদ্বেষ। বিষয়টা এরকম না এটার কারণে যে কোনো কাফেরের প্রতি ইহসান করা যায় না, সেরকম না, কিন্তু ইমানি যে বিদ্বেষ এটা থাকা আবশ্যক, যেটা যে আল-ওয়ালাল বারার মূল, গতদিন আমরা আলোচনা করেছি যে তোমাদের এবং আমাদের মধ্যে শত্রু ছিল কখন থেকে, মিনাল আন, এখন থেকে। ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন। এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ এর পরে বলছেন মা দুমতুম আলা কুফরিকুম, যতক্ষণ না তোমরা কুফরের উপর আছো, ফানাহনু আবাদান নাতাবাররাউ মিনকুম ওয়া নুবগিযুকুম, আমরা ততক্ষণ পর্যন্ত চিরকাল তোমাদের সাথে শত্রুতা পোষণ করব, ঘৃণাও করব। অর্থাৎ কুফরের উপর থাকলে এটা আমরা করব, এটা থেকে আমরা বেরোচ্ছি। এখন আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহতে ঈমান আনো। হ্যাঁ, যদি এক আল্লাহতে ঈমান আনো তাহলে আর এটা থাকবে না। অর্থাৎ ঈমান পারস্পরিক বন্ধুত্ব এবং ভালোবাসার মূল কার্যক্রম।
এটা মনে রাখতে হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ ব্যাখ্যা করছেন, অর্থাৎ ইলা আন অর্থাৎ যতক্ষণ না তোমরা আল্লাহ তাআলাকে একক করে নিচ্ছ, তার ইবাদত, রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা সিফাত সবকিছু মিলে যতক্ষণ না তোমরা আল্লাহ তাআলাকে একক করে নিচ্ছ, ফাতা'বুদুহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এবং এরপরে আল্লাহ তাআলাকেই শুধু ইবাদত করছো, তার সাথে কাউকে শরীক করছো না। ওয়া তাখলাউ মা তা'বুদুনা মা'আহু মিনাল আনদাদি ওয়াল আওসান, এবং যে সকল আল্লাহ তাআলার যে সকল প্রতিদ্বন্দ্বী তোমরা স্থাপন করেছিলে, যে সকল মূর্তি তোমরা স্থাপন করেছিলে, এগুলোর ইবাদত থেকে নিজেকে খালি করে না ফেলছো ততক্ষণ পর্যন্ত। আর যখন এগুলো করবে, অর্থাৎ এগুলোকে বাদ দিয়ে দিবে, সব মূর্তি বাদ দিয়ে দিবে, এসব আল্লাহ তাআলার যে সকল শরীক প্রতিদ্বন্দ্বী তোমরা স্থির করেছো এদের বাদ দিয়ে দিবে, এদের কার ইবাদত করবে না, শুধু আল্লাহ তাআলা ইবাদত করবে, তাকে এককভাবে গ্রহণ করে নিবে, তখন এটা থাকছে না, এর ব্যতিক্রম হবে। তখন তোমাদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে। তো এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের দেখানো শিক্ষা, যেটা আমরা কোরআনের মধ্যে দেখি। আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন স্পেসিফিকলি সূরা মুমতাহিনা, যাতে আমরা এটা শিখি। শেখ সুলাইমান বিন সামহান রাহিমাহুল্লাহ তাআলা দুরারুস সানিয়াতে আছে ওনার একটা উক্তি, উনি বলছেন যে ফাহাদিহি হিয়া মিল্লাত ইব্রাহিম আল্লাতী ক্বালা আল্লাহু ফিহা, এটা হচ্ছে সেই মিল্লাত ইব্রাহিম যে বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন যে আর যে নিজেকে নির্বোধ বানিয়েছে সে ছাড়াকে ইব্রাহিমের আদর্শ হতে বিমুখ হতে পারে। তো শেখের পরে বলছেন ফাআলাল মুসলিমি আইয়ুআদিয়া আ'দা আল্লাহ, কাজে মুসলিমের জন্য এটা আবশ্যক যে সে আল্লাহ তাআলার দুশমনদের সাথে তাদের বিরোধিতা করবে, তাদের শত্রুতা করবে। ওয়া ইউযহিরা আদাওয়াতাহুম, এবং তাদের প্রতি তাদের যে শত্রুতা তারা প্রকাশ করবে। যেমন এখানে আমরা দেখছি এটা প্রকাশ করছে। এখন আমরা তো ধরেন প্রকাশ করার মানে আবার এই না যে আমরা সবসময় গিয়ে বলবো যে লেটস ফাইট, সবসময় এরকম না। কিন্তু আমি একজন মুমিন হিসেবে আমি যে শিরককে অপছন্দ করি, আমি যে কুফরকে অপছন্দ করি, আমি যে এগুলোকে ঘৃণা করি, এগুলো আমার প্রকাশ করা দরকার। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে এরকম যে আমরা এক তো হচ্ছে বিভিন্ন ধরনের আল্লাহু আ'লাম বিভিন্ন ধরনের শিক্ষার কারণে এটা হতে পারে যে এটা প্রকাশ করতেও মানুষ ভয় পায়, লজ্জা পায়, মনে করে যে মানুষ আবার ব্যাকডেটেড মনে করে কিনা। আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে প্রশংসা করছেন এটার জন্য। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত যখন দিয়েছেন তখন কি উনি এসব মূর্তি পূজার অসারতা এবং তাদের প্রতি তার যে ঘৃণা এটা প্রকাশ করেছেন না? এটা না করে তো সম্ভব হয়নি। এবং এই কারণে মাক্কী জীবনে আমরা বিভিন্ন সময় দেখেছি যে মক্কার কুরাইশরা বিভিন্ন ধরনের কথা বলে উত্তেজিত করার চেষ্টা করেছে, এবং এরকমও বলেছে যে তিনি আমাদের বাপ-দাদাদেরকে বোকা বলেন, আমাদের মূর্তিগুলোকে গালি দেন, এই ধরনের কথা তারা বলেছে। তো কাজে এখানে অবশ্যই এটা তাদের জাস্ট একটা রূপক কথা, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাদের মূর্তিদেরকে গালি দেন না। গালি হচ্ছে একটা জিনিস, যেমন অমুকের বাচ্চা তমুকের বাচ্চা মানুষ গালি দেয়। আর একটা হচ্ছে যেগুলোর অসারতা, সেগুলো আসলে কোনো কাজের না, সেগুলো উত্থাপন করা, সেগুলো যে বেঠিক সেগুলোকে উত্থাপন করা, দুটো কিন্তু এক না। আমরা অনেক সময় দেখি যে এগুলোর অসারতার কথা উল্লেখ করতে গেলে অনেকে মনে করে যে এটা গালি দেওয়া। এটা যদি আপনি এটাকে গালি মনে করেন আর মনে করেন যে এজন্য দেওয়া, এটা বলা যাবে না, এদের অসারতার কথা বলা যাবে না, এগুলো যে বেঠিক, এগুলো যে আল্লাহ তাআলার শানের খেলাফ, আল্লাহ তাআলার সাথে শিরক, এবং এটার উল্লেখ করা, এগুলোর প্রতি শত্রুতা পোষণ করা, এগুলোকে ঘৃণা করা আমাদের ঈমানের অংশ, এটা যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার মধ্যে তো ঈমানই আসবে না, আপনি নিজেই মুসলিম হতে পারবেন না, বাকি কথা পরে। তো এখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা একজন এই কথাটা বলছেন, আমাদের স্মরণ করে দিয়ে সুলাইমান সামহান রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, সুলাইমান বিন সামহান রাহিমাহুল্লাহ, যে কাজে মুসলিমের জন্য এটা আবশ্যক যে আল্লাহ তাআলা এসব দুশমনদেরকে তারা কি করবে, নিজেরা দুশমনী করবে এবং তাদের সাথে যে দুশমনীটা প্রকাশ করবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আমরা দেখছি যে তিনি প্রকাশ করেছিলেন ওয়াতাবাআদা আনহুম কুল্লাত তাবাউদি, এবং তাদের থেকে একদম সম্পূর্ণভাবে নিজেদেরকে দূরত্বে রাখবে। ওয়া আল্লাহ ইওয়ালিয়াহুম ওয়ালা ইউআশিরাহুম ওয়ালা ইউখালিতাহুম, এবং তাদের সাথে কোনো ধরনের মৈত্রী করবে না, তাদের সাথে নিজেদের সংযুক্ত করবে না বলতে পারেন, তাদের সাথে মেলামেশা করবে না। তো এটার কারণ হচ্ছে যে মুশরিকদের সাথে যখন মানুষ অনেক বেশি মেলামেশা করে, অনেক বেশি সংযুক্তির মধ্যে থাকে, তখন তারা তার দিন দ্বারা প্রভাবিত হয়, ব্যক্তি তার বন্ধুর দিন দ্বারা প্রভাবিত হয়। এটা মনে রাখবেন। ইসলাম এই কথাগুলো যে বলেছে, এগুলো বলার বড় কারণ হচ্ছে যে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ আমাদের দিনকে হেফাজত করা। ফর এক্সাম্পল, আপনি জেনে শুনে কোনো বড় মাপের চোরের সাথে নিয়মিত উঠা বসা করবেন না। আপনি জানেন আপনার বাসার জিনিসপত্র সব সাফ হয়ে যাবে। আপনি বড় মাপের কোনো যারা ধরেন চাঁদাবাজ, আরো বিভিন্ন ধরনের বাটপার আছে, এদের সাথে মিশবেন না। আপনি জানেন যে আপনার এটা ক্ষতি হয়ে যাবে। যে লোক ধরেন যারা ভয় পর্দা টর্দা করে না, এই ধরনের ব্যক্তির ক্ষেত্রে তাদের যে
পরিবারের ক্ষেত্রে যত এই লোক যেরকমই হোক না কেন, যাদের চরিত্রের সমস্যা আছে, এই ধরনের বন্ধুদেরকে নিশ্চয়ই নিজের বউয়ের সাথে পরিচয় করায় দিতে চায় না। মূল উদ্দেশ্য এটাই যে আপনার মূল্যবান সম্পদ আপনি হেফাজত করবেন। আমাদের মূল্যবান সম্পদ, সবচেয়ে মূল্যবান হচ্ছে দিন, ঈমান। যদি আপনি কাফের মুশরিকদের সাথে অনেক বেশি ওঠা বসা করেন, যে বিশাল ক্ষতি হয় তাতে, তাহলে মানুষ এদের বিভিন্ন কথা দ্বারা প্রভাবিত হয়। আর এমন লোক তো খুব কমই আছে যে 24 ঘন্টা দিনই নলেজ নিয়ে পড়ে আছে, তারা ছাড়া যাদের কাজে হিটে, যারা আলহামদুলিল্লাহ দিনই চর্চা করে, তাদের কথা আলাদা। কিন্তু যারা এরকম না, সাধারণ মানুষ, যারা আলহামদুলিল্লাহ ধরেন নামাজও পড়ে 5 ওয়াক্ত, তো তার তো আসলে এইরকম সবসময় সময় হয় না এই কাজগুলো করার। আর সবার ওইভাবে সবকিছুর ক্ষেত্রে বা সব বিষয়ের এক্সপার্ট আলেমদের সাথে যোগাযোগ থাকেও না। এখন দেখা যায় আপনি এই ধরনের লোকদের সাথে চলবেন, আপনি দাওয়া না করলে কি হবে, ওরা ঠিকই দাওয়া করে। আমি অনেকবার অনেক রকম প্রশ্নের সম্মুখীন হয়েছি যে অমুক কোনো ব্যক্তিকে এই বিষয়ে বলেছে, ইসলামের এই বিষয় নিয়ে, এই বিষয় নিয়ে, এই বিষয়। তো আমি অবাক হয়েছি যে লাইক আপনি কখনো দাওয়া করেন? আপনারা তো দাওয়া করেন না। এরা কিন্তু আপনার কাছে ঠিকই দাওয়া করছে। এমনকি ধরেন কেউ যদি এরকম যারা ধরেন মুশরিক বা অন্য কোনো রিলিজন যারা পালন করে যাচ্ছে, এরা তাদের আপনি চায়ের দোকানে যান, চুল কাটাতে যান, তাদের যে কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, দেখা যায় যে কেউ হয় এই কাজ করে যে কটাক্ষ করে, আবার কখনো দেখা যায় এইটা নিয়ে উক্তি করতে যায় যে মানে আপনার কাছে একটা দাওয়া করবে, তার রিলিজনটা দাওয়া করবে, আর যদি সেটা নাও হয় অন্তত আপনার মধ্যে একটা সংশয় সন্দেহ পয়দা করার জন্য সে সর্বাত্মক চেষ্টা করবে, সেটা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক। আমি এটা খুব কমন দেখেছি। মুসলমানদের এমন কি হলো যে সেদের দাওয়া করছে না, অথচ এদের দাওয়া করার আছে কি, তাই না? তো এইটা হচ্ছে বড় একটা ক্ষতি যে এদের সাথে যখন মিশবেন আলটিমেটলি এটাতে আপনি প্রভাবিত হবেন। তবে হ্যাঁ, আপনার যদি আলহামদুলিল্লাহ খুব ভালো এম থাকে, আপনি ভালো মতো আত্মস্থ করে এদেরকে উল্টা দাওয়া দিতে পারেন, এদেরকে রদ করতে পারেন, তো খুবই ভালো। কিন্তু যদি সেটা না হয় তাহলে আপনার দিন ক্ষতির মুখে পড়বে। এই জন্য ইসলাম আমাদেরকে এই শিক্ষা দিয়েছে যে এদের থেকে যথাসম্ভব, বিশেষ করে আমাদের দেশে তো আলহামদুলিল্লাহ আমরা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, আমাদের জন্য তারা যথাসম্ভব এদের থেকে দূরত্ব বজায় রাখা, এই জন্য যেন নিজের দিন এদের দ্বারা আক্রান্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, এদের অপশিক্ষা দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। আর এছাড়া কুফর শিরকের প্রতি ঘৃণার তো একটা ব্যাপার আছে। তো যাই হোক, তো এখান থেকে আমরা এটা একটু বললাম যে তাহলে একটা জিনিস আমরা বললাম যে মিল্লাত ইব্রাহিম যেটা, এটাই হানাফিয়া। আর এটা হচ্ছে সেই দিন যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন। ইহুদি খ্রিস্টানদের দাবি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, আর ওটা বিশ্বাসের কোনো কারণ নাই। এবং এইটা এই দিনের মূল কথা এটাই যে ইখলাসের সাথে শুধু আল্লাহ তাআলার ইবাদত করতে হয়, এবং এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা শেখ রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। এখন ইবাদত কি জিনিস এটাও একটু বলা দরকার। আবিধানিকভাবে ইবাদত কি জিনিস? ইবাদা যে শব্দটা, এটাকে যেমন এটার কাছাকাছি এটার উৎপত্তি যেখান থেকে হয়েছে, যেটা আসল, যেটা সেটা হচ্ছে আবদ, আইন বা দাল, এটা হচ্ছে আসল। তো এটার আবিধানিক অর্থ হচ্ছে বলা হয় যে এটা হচ্ছে নম্রতা এবং বশ্যতার অর্থ দেয়। নম্রতা এবং বশ্যতা, ইয়াদুল্লু আলা লিনিন ওয়া যুল, নম্রতা এবং বশ্যতা। এবং এই জন্য আবদ যে হচ্ছে বান্দা হয়, বা আগেকার সময় এটা গোলাম ছিল মানুষ, কিন্তু তো এদের মধ্যে দুইটা গুণ অবভিয়াসলি থাকতো। এটা কি, তাদের নম্র হতে হতো। যাদের সেনা হিসাবে কেনা হতো আলাদা কথা, বাট সাধারণভাবে দাসদের বৈশিষ্ট্য ছিল তাদের নম্রতা থাকতে হতো এবং বশ্যতা থাকতে হতো। এই জন্য শব্দের মূল হলো এই দুইটা, নম্রতা এবং কি, বশ্যতা। আর যে পথে যেমন একটা রাস্তার ব্যাপারে বলা হয় যে তরিকুম মুআব্বাদ, কোন রাস্তাকে এরকম বলা হয়, সেটা হচ্ছে এটা যেই রাস্তায় চলতে চলতে ওটা একদম সমান হয়ে গেছে, সেটা হচ্ছে তরিকুম মুআব্বাদ। তো এটা হচ্ছে এটার একদম উৎপত্তিগত দুইটা অর্থের দিকে আমরা দিক নির্দেশনা দিলাম। এখন যদি আবিধানিকভাবে এটার অর্থ বলতে হয় যে ইবাদা কি জিনিস, আত-তাআতু মাল ইনকিয়াদি ওয়াল খুদুই ওয়া তাযাল্লুলি। ইবাদা হচ্ছে আত্মসমর্পণ, আনুগত্য, বিনয় এবং বশীভূত হওয়ার মাধ্যমে। আত্মসমর্পণ, আনুগত্য, বিনয় এবং বশীভূত হওয়ার মাধ্যমে আনুগত্য করা। কি কি বলেছি? আত্মসমর্পণ, আনুগত্য, বিনয় এবং বশীভূত হওয়ার মাধ্যমে আনুগত্য করা। আত-তাআতু মাল ইনকিয়াদি ওয়াল খুদুই ওয়া তাযাল্লুলি। কাজে এই অনুযায়ী এটার একদম এই যে তোয়া, কি বলে, ইবাদা যেটা, তাহলে এটার একদম সর্বোচ্চ পর্যায়ে বোঝা যাচ্ছে। কারণ সাধারণ ধরনের মানুষ এর ওর যে কোনো জায়গায় কিছু কিছু ধরনের আত্মসমর্পণ, কিছু কিছু ধরনের বিনয়, বশীভূত হওয়াটা আমরা প্রকাশ বিভিন্ন ক্ষেত্রে করে থাকি।
কিন্তু আল্লাহ তাআলার শান যেটা, সেটা হচ্ছে এটার একদম যেটা বলা হয় যে একদম সর্বোচ্চ পর্যায়ে যেটা সেটা। তো এটা হলো আবিধানিক দিক থেকে যখন আমরা দেখি, যেমন ইমাম জাজ্জাজ, ইবনে ফারিস, রাগিব, ফাইয়ুমি রাহিমাহুল্লাহ ওনারা ওনাদের লুগাগুলোর মধ্যে উল্লেখ করেছেন বিভিন্ন কিতাবে। কারণ যদি পারিভাষিক সংজ্ঞা, কারণ প্রত্যেকটা শব্দের একটা আবিধানিক সংজ্ঞা আছে, এটা কি আছে পারিভাষিক সংজ্ঞা, টার্মিনোলজি। এখন অ্যাজ এ টার্ম এটারে আমরা কি সংজ্ঞায়ন করতে পারি, এটা পারিভাষিক সংজ্ঞা কি দেওয়া যায়। তো এটা নিয়ে ওলামা অনেক সংজ্ঞা দিয়েছেন, আমি জাস্ট 3টা সংজ্ঞা আপনাদের সাথে আলোচনা করবো। আমার কাছে মনে হচ্ছে এটা দিয়ে একদম মূল কথা চলে আসে। একটা হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল ইবাদাতু তাজমাউ আসলাইন, ইবাদত দুইটা আসল, দুইটা মূলকে একত্রিত করে। কয়টাকে? দুইটা। গায়াতুল হুব্বি বিগায়াতিজ যুল্লি ওয়াল খুদুআ। এটা হচ্ছে বশ্যতা, মানে একদম চরম পর্যায়ের বিনয় বশ্যতা, চরম পর্যায়ের বিনয় বশ্যতা এর সাথে এটা হবে কিসের সাথে? গয়াতুল হুব, চরম পর্যায়ের ভালোবাসার সাথে। চরম পর্যায়ের ভালোবাসার সাথে চরম পর্যায়ের বিনয় এবং বশ্যতা, চরম পর্যায়ের বিনয় বশ্যতা যখন একত্রিত হচ্ছে, এটা হচ্ছে আসলে ইবাদত। চরম পর্যায়ের ভালোবাসার সাথে চরম পর্যায়ের বিনয় এবং বশ্যতা, এটা হচ্ছে ইবাদত। তাহলে এটা কার জন্য? শুধু আল্লাহ তাআলার জন্য। বুঝে যাচ্ছে, অর্থ থেকে বোঝা যাচ্ছে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা কিতাব আছে আল উবুদিয়াহ, এটা সম্ভবত বাংলাও হয়েছে, কোথায় যেন দেখেছিলাম, বাইতুল মুকাররম বই বানা দেখেছিলাম। আলহামদুলিল্লাহ, বাকি কেমন হয়েছে বলতে পারবো না। তো আল উবুদিয়াহ একটা চমৎকার কিতাব, ওখানে শেখুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন এটার যে ইবাদত কি জিনিস। তিনি বলছেন আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আল বাতিনাতি ওয়া যাহিরা। তিনি বলছেন ইবাদত হচ্ছে একটা ইসমুন জামি, একটা ব্যাপক ব্যাপক ধরনের নাউন, যেটা সে সব কিছুকে একত্রিত করে। যা তা হলো কি কি একত্রিত করে? মা ইউহিব্বুহুল্লাহ, আল্লাহ তাআলা যা ভালোবাসেন এবং যাতে সন্তুষ্ট হন এমন প্রত্যেক কথা, প্রত্যেক আমল অর্থাৎ কাজ, যেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করি, অর্থাৎ কথা, কাজ, এবং সেটা শুধু অঙ্গ প্রত্যঙ্গ একটু ভিতরে বিষয় যাবে, কারণ হচ্ছে আল বাতিনা এর কথাও আছে, অর্থাৎ আত্মিকভাবে আমরা যে আমল করি। কারণ আমল কিন্তু দুইটা, একটা হচ্ছে আমালুল কুলুব, যেটা হচ্ছে আত্মিক আমল। হ্যাঁ, আত্মিক আমল এটা বড় আমল, মনে রাখতে হবে এটা। এরপর সেখানে হল উল্লেখ করেছেন, আমি বলবো। আর এটা হচ্ছে যেটা আমাদের জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল হয়, তাহলে দুইটা একত্রিত হলো। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি, তাহলে শেখ রাহিমাহুল্লাহর সংজ্ঞা হচ্ছে আসলে এইটা, যে আত্মিক এবং শারীরিক যত ধরনের আমল এবং কথা রয়েছে, যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এই সব কিছুর একত্রিত নাম হচ্ছে ইবাদত। আত্মিক এবং শারীরিক যত আমল এবং কথা রয়েছে, যা আল্লাহ তাআলা ভালোবাসেন এবং যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, এগুলো সবগুলো একত্রিতভাবে নাম হলো কি? ইবাদত। তারপর উদাহরণ দিচ্ছেন, فالصلاة والزكاة والصيام والحج وصدق الحديث وأداء الأمانة وبر الوالدين وصلة الأرحام والوفاء بالعهود والأمر بالمعروف والنهي عن المنكر والجهاد للكفار والمنافقين والإحسان للجار واليتيم والمسكين وابن السبيل والمملوك من الآدميين والبهائم والدعاء والذكر والقراءة وأمثال ذلك من العبادة। তুমি উদাহরণ দিচ্ছেন যে ইবাদত কি কি, তাহলে দেখেন সালাত, যাকাত, সিয়াম, হজ, সত্য কথা বলা, আমানত রক্ষা করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা, সদ্ব্যবহার করা, সদাচার করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, তারপর হচ্ছে ওয়াদা দিয়ে পূর্ণ করা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে নিষেধ করা, কাফের মুনাফিকদের সাথে জিহাদ করা। কাফের মুনাফিকদের সাথে অস্ত্র দেওয়া হয় না, মুনাফিকদের সাথে কি হয়? জবাব দিয়ে বা লেখনে দিয়ে। তারপর হচ্ছে প্রতিবেশীর প্রতি ইহসান করা, ইয়াতিমদের প্রতি ইহসান করা, মিসকিনদের প্রতি, পথিকদের প্রতি, দাসদের প্রতি, মানুষদের মধ্যে। তারপর ধরেন বিভিন্ন পশু পাখির প্রতি, বাহাইম যেসব পশুরা রয়েছে এগুলোর প্রতি ইহসান করে, এটাও কিন্তু ইবাদতের মধ্যে পড়বে, এটা মনে রাখেন। মানুষ শুধু মানুষের ক্ষেত্রে ইহসানের কথা পাবে না, এরকম না। ওইটা হাদিস আছে যেখান থেকে আমরা জানি যে প্রত্যেক প্রাণের প্রতি ইহসান করার সুযোগ আসলে আছে। এটা আমি পরে একসময় ইনশাআল্লাহ কথা বলবো যদি আল্লাহ তৌফিক দেন। তো তারপর হচ্ছে দোয়া, তারপর হচ্ছে জিকর, তারপর হচ্ছে কোরআন তিলাওয়াত, এগুলো সবকিছু হচ্ছে কি? ইবাদত। তো এগুলো হচ্ছে বাহ্যিক, যেগুলো শারীরিক বা অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। তারপর উনি বাতিনি বা আত্মিক ইবাদতের উল্লেখ করছেন, ওয়া কাযালিকা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ওয়া খাশিয়াতুল্লাহি ওয়াল ইনাবাতু ইলাইহি ওয়া ইখলাসুদ দীন লাহু ওয়া সাবরু লিহুকমিহি ওয়া শুকরু লিনিআমিহি ওয়া রিদা বিকাদাইহি ওয়া তাওয়াক্কুলু আলাইহি ওয়া রাজাউ লিরাহমাতিহি ওয়াল খাউফু মিন আযাবিহি ওয়া আমসালু যালিকা হিয়া মিনাল ইবাদাহ।
তারপর তিনি বলছেন একইভাবে আল্লাহ তাআলাকে ভালোবাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর দিকে ফেরত আসা, আল্লাহ তাআলার দিনকে খাঁটি করা, ইখলাস অবলম্বন করা। তারপর হচ্ছে আল্লাহ তাআলার জন্য তারপর হচ্ছে সবর করা, আল্লাহ তাআলার বিধান পালনের ক্ষেত্রে সবর করা। তারপর হচ্ছে শুকরগুজারি করা আল্লাহ তাআলার নিয়ামতের জন্য। আল্লাহ তাআলার যে নির্ধারিত তাকদীর তাতে সন্তোষ পোষণ করা, তাওয়াক্কুল করা, আল্লাহর উপর নির্ভর করা, আল্লাহ তাআলার কাছেই ভরসা করা, আশা করা, তার কাছে রহমতের আশা করা, তাকে ভয় করা, তার আযাবকে ভয় করা, এবং এই ধরনের যত বিষয় রয়েছে এগুলো কিসের মধ্যে পড়ছে? তাহলে ইবাদত। তাহলে আমরা বললাম শাইখ রাহিমাহুল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন আসলে ওই যে প্রথম লাইনটা, ওখানে যদি আবার আমরা যাই যে আল্লাহ তাআলা যে ভালোবাসেন এবং পছন্দ করেন, এই প্রত্যেকটা বিষয় আল্লাহ তাআলা ভালোবাসেন এবং পছন্দ করেন, এগুলো কথার মধ্যে আছে, আমলের মধ্যে আছে, এবং আমল আবার দুই রকমের মধ্যে আছে, অঙ্গপ্রত্যঙ্গের মাধ্যমে এবং আত্মিক, যেটা অভ্যন্তরীণ আমল। তো এই হলো সব মিলে ইবাদত। এই ক্ষেত্রে একটা ব্যতিক্রমধর্মী সংজ্ঞা শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি দিয়েছেন। ওনার একটা লেখার কালেকশন আছে মুআল্লিফাত মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ফিল আকিদাহ। তো ওইখানে শেখ রাহিমাহুল্লাহ তাআলা এটা সংজ্ঞা এইভাবে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে আল ইবাদাতু মা উমিরা বিহি শারআন মিন গায়রি ইত্তিরাদিন উরফিয়্যিন ওয়ালা ইকতিদাইন আকালিয়্যিন। যে ইবাদত হচ্ছে সেই শরিয়া নির্দেশিত সেই সকল বিষয়, শরিয়া নির্দেশিত সেই সকল বিষয় যেটা কোনো প্রথার উপর নির্ভর করে তৈরি হয় নাই, বা মানুষের যে আকল, মানুষের যে মেধা, বা আপনার কি বলবো এটাকে রেশনাল, এটার চাহিদা অনুযায়ীও এটাকে আনা হয় না। অর্থাৎ প্রথা থেকে কোনো কিছু নেওয়া হয় নাই এবং মানুষ নিজে ভেবে চিন্তে কোনো কিছু বের করে নাই, বরং শরিয়া থেকে নির্দেশিত যে বিষয়গুলো সেটাই হলো ইবাদত। একটা খুব ইন্টারেস্টিং সংজ্ঞা, কারণ এটা দিয়ে উনি কিছু আধুনিক বিষয়কে আসলে আলাদা করে দিয়েছেন। কারণ অনেক সময় মানুষ দেখা যাচ্ছে প্রথা থেকে অনেক কিছু নিয়ে এসছে, এবং সেটাকে ইবাদত হিসাবে পালনের চেষ্টা করেছে, যে অমুক তমুক আগে থেকে করছে বুজুর্গরা, আমরাও করি এরকম। কিন্তু এটার পক্ষে না কোরআনের দলিল, না হাদিসের দলিল, না ইসলামী শরিয়ার। উনি কিন্তু বলেন শুধু কোরআন হাদিস, ইসলামী শরিয়া তো একটা ব্যাপক বিষয়, এর ভিতরে কোরআন হাদিস তো অবভিয়াসলি আছে, এগুলোর ব্যাখ্যা যে ইসলামী ফিকহ তাও এর ভিতরেই থাকে। এই জন্য বলছেন মা উমিরা বিহি শারআন, যেটা শরঈভাবে নির্দেশিত। তো এটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছেন যে কোরআন হাদিস এবং এখান থেকে যে উসুল, সেই উসুল অনুযায়ী যা আমরা পাই সেটা না, এর বাইরে মানুষ, আমরা জানি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের প্রথা মানুষের মধ্যে রয়েছে, যেটাকে তারা দিনের মতো করে পালন করে। তো এটার ভিতর পড়বে না, তাহলে এটা ইবাদত না। আর হইলেও এটা আল্লাহর ইবাদত না, অন্য কারো ইবাদত হইতে পারে। আর আরেকটা হচ্ছে কি, যে মানুষের আকল, মানে আকলি ভাবে মনে হয়েছে, আপনার নিজের থিঙ্কিং থেকে আপনি মনে করে নিয়েছেন যে এই জিনিসটা ভালো, তাহলে এটা আমি করি। কিন্তু মনে রাখবেন যে ইবাদতের মূল হচ্ছে আল আসল ফিল ইবাদত আত তাওয়াক্কুফ। ইবাদতের মূল হলো থেমে যাওয়া, যতক্ষণ না কোরআন সুন্নাহ বা শরিয়ার কোনো নির্দেশনা থাকছে। অর্থাৎ শরিয়া যেটাকে বলছে এটা ইবাদত, শুধু সেটা আমরা ইবাদত হিসেবে পালন করবো, নিজে থেকে কিছু বানানো যাবে না। ইবাদতের মূল বৈধতা নয়, অর্থাৎ যে কোনো কিছু আমার মনে হইলো আমি করে ফেললাম, এটা ইবাদত হতে পারবে না। কারণ কোনটা যে ইবাদত আল্লাহ ছাড়া কে জানে? কেউ জানে না। আল্লাহ তাআলা আমাদের যা জানিয়েছেন তাই আমরা শুধু জানি, এটা ইবাদত, এবং আল্লাহ তাআলা এতে সন্তুষ্ট হন। কাজেই সেই অনুযায়ী যখন আমরা আমল করবো তখনই সেটা একমাত্র ইবাদত হবে। আশা করি এর মাধ্যমে আমরা মোটামুটি ইবাদতের মূল সেন্সটা বুঝতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক শুকরিয়া যে আজকে আমি 10টা নিতে পেরেছি। আমি ক্লাসের মাঝখানে মনে হচ্ছিল অনেক বেশি ক্লান্তি লাগছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া, বিষয় আলোচনা আলহামদুলিল্লাহ অনেকটুকু করা গেছে। তো আমরা এই প্যাসেজটা আজকে আলোচনা করলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তী পর্যায় থেকে আমরা আলোচনা করবো, এবং আশা করছি এরপরে আমরা ওই যে আমাদের যে মূল, এখানকার যে মূল যে 3টা মূলনীতি, সেটার আলোচনা আমরা ইনশাআল্লাহ চলে যেতে পারবো। আজকের মূল আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।